আফসোস হয় একটু, এই ১৫০০ বছর আগে কোরআনে কারিম প্রচার করতে গেলে বাধা দিত কাফেরেরা। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে কোরআন প্রচার করতে আজ বাধা কাফেররা দেয় না, দেয় মুসলমানেরা। এই অনুষ্ঠানটা করার জন্য ১৫ দিন ডিসি অফিসে, এসপি অফিসে, থানায়, টিওনোর কাছে ১৫ দিন ২০ দিন যাওয়া লাগবে। কি আমরা এখানে কি মানুষ খুন করব? বলেন। শিশু মেলার নামে যে মেলাগুলো বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায়, শিশু নেই, খালি শিশুর খালারা আর মারা। তো ওই সমস্ত অনুষ্ঠানে তো অ্যাক্সিডেন্ট হয়, মানুষের চরিত্র নষ্ট হয়। এখানে এসে কিছু না হোক, অন্তত একটা মানুষের বিবেকে ধাক্কা লাগে, আমার দ্বারা আপনার কারো উপরে জুলুম হয়ে যাচ্ছে না তো। কারণ জুলুম যদি কারো দ্বারা কারো উপরে হয়, এই জালেম দুনিয়ার কোনো মানুষের টার্গেট হয় না, ও সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যায়। কোরআনে কারিমে সূরা শুরা ৪২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, কেস করব, অভিযোগ দেব কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। ও লালমনিরহাট বাসী, বিবেক যদি একটু থাকে, একটু কাজে লাগান, এটা রেকর্ড হয়ে কালকেই সারা বাংলাদেশে ছড়াবে। আমার সামনে এখন মাত্র ১০০০ মানুষ না, আমার সামনে এখন ১৮ কোটি মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই দেশে আমার যতটুকু কোরআন হাদিস পড়ার পরে বাস্তবতা দেখতে পাচ্ছি, এদেশের ১০০ জনের ৯৮ জন আল্লাহর মামলার আসামি। ঠিক যারা বলছেন আমরাও কি, আমার দ্বারা হয়তো আমার স্ত্রীর উপরে, আমার সন্তানের উপরে, আমার মা বাবার উপরে জুলুম হয়ে যাচ্ছে, এমনকি আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরেও জুলুম হয়। গত কয়েকদিন আগে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর বোনের জমক দেয়া লাগবে মানে কেউ যদি রাস্তায় ডাকাতি করে তার যে গোনা হয় তার চাইতে ডবল গোনা হবে কেউ যদি বোনের জমি ভাইয়ের জমি মেরে দেয়। অত সেরকম বহু মানুষ পাওয়া যায়, ৫ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, হজও করে এসেছে, বোনের জমি না দিয়ে ফাঁকি দিয়ে খেয়ে ফেলছে। ও কিয়ামত পর্যন্ত হজ করলে ওর হজ কবুল হবে না। যারা মানুষকে শরীক ফাঁকি দিয়েছে তাদের ২টা অপরাধ হয়, ২টা গোনার কারণে তাদেরকে আল্লাহ ২টা শাস্তি দেবে। ১ নম্বরে, ওই মানুষ যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে যতদিন এবাদত করবে মরণ পর্যন্ত কোনো এবাদত মাথার উপরে উঠবে না। ২ নম্বরে, মানুষ যখন মারা যাবে তখন ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। বাংলাদেশে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছে না? কিছু মানুষ জমিন চাষ করে, এলাকায় জমিনের দাম মনে হয় এরকম না, জমিন চাষ করতে করতে পুরা জমিন ঠিক আছে, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। যত বরকত আল্লাহ আইলের কাছে নিয়েছে, আর আইল কাটতে কাটতে এমন আইল বানিয়েছে, ও আইল না ফুলসিরা। আইলের কাছে গেলে আরো সাবধান হওয়া দরকার, কারণ ১ বিঘত জমি যদি অন্যের ভেতরে চলে যায় আপনার, আইল কেটে হোক আর যে কোনো কায়দায়, কিয়ামতে এই তামাম দুনিয়ার মতো ৭টা জমিন মাথার উপরে চাপিয়ে দেবে। এটা কি হাস্যকর কথা? বলেন। যারা এরকম লাইনে আছে আল্লাহ তাদেরকে, যে ভূমিদস্যু যারা মানুষের জমিন ফাঁকি দিয়ে খায়, জোর করে, অন্যায় করে, অবৈধভাবে দখল করে খাচ্ছে, আপনি থামেন। আপনার এই সমস্ত অবৈধ সম্পদের মালিক হওয়ার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ প্রস্তুত হয়ে আছে, কিন্তু এইটার কারণে যে গোনা হয়েছে, এই গোনা নেওয়ার জন্য কেউ প্রস্তুত না। বলেন। বাংলাদেশের এক এমপি কয়েকদিন আগে মারা গেছে, টুকরা টুকরা হয়ে। কত কোটি টাকার মামলা নিয়ে তাকে টুকরা টুকরা করেছে, কত কোটি টাকা বানিয়েছিল। এই টাকাগুলো এখন তার মেয়ে, তার বউ, তার ছেলে এরা ভোগ করছে, কিন্তু তার পাপের কারণে, তার এই অবৈধ ইনকামের কারণে যে পাপ হয়েছিল, এই পাপের ভাগ কেউ নিচ্ছে? বলেন।
অনেকে মনে মনে করে যে ওরে যত টুকরা করেছে ফেরেশতারা ওরা খুঁজে পাবে কি করি, ওর টুকরা লাগবে না। শাস্তি তো হয় মানুষের রুহের উপরে। কিসের উপরে? টুকরা 1000 হোক, কিন্তু রুহটা কোথায় আছে? সিজ্জিনে। কোথায় আছে বলেন তো? ওখানে আল্লাহ শাস্তি লাগাবে। এই জন্যে অন্যের জন্যে এই বিপদ নিয়েছে আমি ডেকে যেন না নিয়ে আসি, সেই বুঝ আল্লাহ আমাকে যেন সবাইকে দান করেন, বলেন আমিন। হযরতে বেলালের কথা বলছিলাম, তার নামটা আল্লাহ এমন উচ্চে তুলে দিয়েছেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি যখন মাঝে মাঝে হযরতে বেলালকে দেখতেন যে দরবারে আসতেছে, তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতেন, আমার নেতা হযরত বেলাল আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন তামাম পৃথিবীর মুসলমানের নেতা, আর তিনি হযরতে বেলালকে দেখলেন বলতেন আমাদেরও নেতা। অথচ লোকটা কি ক্ষমতায় ছিল? টাকা পয়সার মালিক ছিল? বংশের গৌরব ছিল? কি করেছিলেন ইমান দিয়ে? কোথায় পৌঁছিয়েছেন ইমানের কারণে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীর ইমাম, এখানে ওই রকম মানের একজন মুয়াজ্জিন নেওয়া লাগবে। হযরতে বেলাল, ওনার সোহবা ছোট ছিল, এজন্য আশহাদু না বলে আসহাদু বলে ফেলতো, শুদ্ধভাবে উচ্চারণ হয় না। আপনি এর পাল্টিয়ে ফেলেন, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। বিশ্বনবী সাহাবীদের পীড়াপিড়ে দিয়ে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আজকে আসবে। হযরতে বেলাল এশার নামাজ পড়তে এসেছে। নবীজি বললেন, বেলাল, সাহাবীদের কথা মতো তোমাকে আজকে বাদ দিয়ে দিলাম। তোমার আচরণ যেহেতু শুদ্ধ হয় না, এই জন্য সবাই চাচ্ছে তুমি যেন মুয়াজ্জিনই না করো। কালকে থেকে নতুন মুয়াজ্জিন আসবে। এশার নামাজের পরে তিনি আর ঘুমাননি, সারা রাত কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, আমার যে চেহারা এটা আমি বানাইনি, এটা বানিয়েছো তুমি। আমার যে কণ্ঠ এটার মালিকও আমি না, এটা বানিয়েছো তুমি। আমি সঠিকভাবে আশহাদু বলতে পারি না, আশহাদু হয়ে যায় আমার জহব্বার কারণে। এটা আমার দোষ না, এটা বানিয়েছো তুমি। সবই তোমার হাতে। তোমার কারণে যদি আজকে আমি নবীর মসজিদ থেকে বিতাড়িত হয়ে যাই, আজান দিতে না পারি, আল্লাহ তুমি বিষয়টা দেখবা। এতটুকু বলেছিলেন। ফজরের আজান যে মুয়াজ্জিন দিয়েছে, আজকে আর ফজর হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ সাহাবীরা বসে আছে, কই আজকে তো আর ফজর হতে চায় না। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আজান হবে না? নবীজি বলেন, হ্যাঁ আজান তো হয়েছে, সুন্দর সলিল কণ্ঠে মুয়াজ্জিন আজান দিয়েছে। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যে বেলাল আজান দেয়, আজান শুনে ফেরেশতারা পর্যন্ত বাইতুল মামুর মসজিদে নামাজ আদায় করে। বেলাল আজকে আজান দেয়নি, এজন্য আরো সে আজান পৌঁছায়নি। আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছে, ও বেলাল যদি আজান আজকে না দেয়, কিয়ামত পর্যন্ত রাত থেকে যাবে, ভোর হবে না। কোথায় পৌঁছিয়েছিলেন তিনি ইমানের কারণে? অথচ যে সমস্ত মানুষদেরকে আমরা সফল বলছি, ওই মানুষগুলো আজ তারা দুনিয়ার জীবনে ব্যর্থ। কয়েকজনের উদাহরণ দেয়নি? ফেরাউনকে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের কোন জেলাতে ওই মিউজিয়াম থেকে ওই লাশটা এনে যদি রাস্তার ধারে কেউ রাখতো, যে দেখে যা, মানুষ শুধু দেখতো না, থুতু নিক্ষেপ করতো এবং জুতা দিয়ে পিটাতো। ফেরাউনের সাথে বাদশা থাকার কারণেও যদি এই হাজার হাজার বছর পরে এটা করতে পারে মানুষ, আপনার মনে হচ্ছে? তাহলে এখন থেকে 20 বছর পরে এই পৃথিবীতে আজ যারা জালেম, এরা যদি মারা যায়, কবর থেকে তুলে যদি ওদেরকে আপনি বাইতুল মুকাররমের সামনে রাখেন, মানুষ জুতা দিয়ে পিটাবে।